হেলথ ইজ ওয়েলথ কথাটা সবাই জানে এবং সবাই বোঝেও, কিন্তু কেউ কিছু করে না। তাই আমি বলতে চাই যে আমি যে আজকে যে প্রাণায়ামটা দেখাবো, অর্থাৎ তার নাম হচ্ছে কপালভাতি। এই কপালভাতিটা যদি আপনারা এভরিডে 15 থেকে 20 মিনিট করেন, তাহলে আপনারা দেখবেন খুব সুস্থ থাকবেন এবং খুব ভালো থাকবেন। এবং সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে আপনাদের গ্যাস অম্বল হবে না। এবং আমাদের যে মহিলাদের যে ইউট্রাসে অনেক সময় টিউমার সিস্ট হয়, সেটাও কিন্তু পুরো কিওর হয়ে যাবে। কিন্তু এর নিয়ম হচ্ছে, প্রথম হচ্ছে আপনাকে স্ট্রেটভাবে বসতে হবে এবং স্ট্রেটভাবে বসে আপনাকে 15 মিনিট করতে হবে। যদি একটানা আপনি 15 মিনিট না করতে পারেন, তাহলে মাঝখানে আমি কিছু সূক্ষ্ম ব্যায়াম দেখাবো, সেটাও করলে পরে তারপরে আপনি আবার কপালভাতি করবেন। তাহলে আপনার যে একটা বোর, সেই বোর ভাবটা কিন্তু আসবে না। এবার আমি কী করে করছি সেটা একটুখানি ফলো করুন। এইভাবে আপনি 5 মিনিট করবেন। 5 মিনিট করার পর যদি আপনি বুঝতে পারেন যে না আমার একটু বোর লাগছে, তখন আপনি হাতের সূক্ষ্ম ব্যায়ামগুলো করবেন। এই সূক্ষ্ম ব্যায়ামগুলো কিন্তু শুধু ব্যায়াম করার জন্য নয়, এই ব্যায়ামটা করলে কিন্তু আপনার হাতের যত রকম গিঁটের পেন থাকবে, বা আপনার যদি কোনো বাতের কোনো সমস্যা থাকে, অনেক সময় আঙ্গুল বা হাতের কনুয়ে অনেক সময় বাত হয়, সেটাও কিন্তু আপনার কিওর হয়ে যাবে। এইভাবে আপনি 2 মিনিট করবেন। করার পর আপনি আবার সেই কপালভাতিটা শুরু করবেন। দেখুন আমি কী করে করছি, আপনি খালি দেখবেন। আপনাদের আমি আরেকটা কথা বলতে চাইছি, এই যে কপালভাতিটা, এটা যখন আপনারা করবেন, তখন কিন্তু আপনারা শিরদাঁড়াটা পুরো স্ট্রেট রেখে করবেন, একদম যেন সোজা থাকে। সোজা না থাকলে কিন্তু আপনারা এই কপালভাতিটা করতে পারবেন না। আর খাওয়া অবস্থা, অর্থাৎ খাওয়া পেটে কিন্তু আপনারা কখনোই এটা করবেন না। যদি মনে করেন যে না সকালবেলা আমার সময় হচ্ছে না, আমি বিকেলবেলা করতে চাই, তাহলে কিন্তু আপনাকে খাবার 5 ঘন্টা পরে আপনাকে কপালভাতিটা করতে হবে। আর এই কপালভাতিটা যদি আপনি করেন, তাহলে এমনকি আপনার যে পেটে যে আপনার চর্বি থাকে, সেই চর্বিটাও কমে যাবে এবং কোনো মতেই গ্যাস অম্বল কিছুই হবে না, হতে পারে না, আপনি যাই খান। আরেকটা কথা হচ্ছে, এটা আপনি একটু ট্রাই করে দেখবেন আপনারা, যে 6 মাসের মধ্যে আপনার গ্যাস অম্বল কীভাবে কিওর হয়ে গেছে। এবং এই হাতে যে বাত যদি কারোর থাকে, বা আঙুলে কোনো পেন থাকে, অনেকেই পারকিনসন থাকে, সেই পারকিনসনটাও কিন্তু এই ব্যায়ামের মাধ্যমে কিন্তু পুরো কিওর হয়ে যাবে। এইভাবে করবেন। এবং কপালভাতিটা সবসময় দেখবেন পেটে হাত দিয়ে দেখবেন একটু আপ ডাউন হচ্ছে পেটটা, শ্বাসটা খালি ফেলবেন, শ্বাসটা কিন্তু নেবেন না। নেওয়াটা কিন্তু অটোমেটিকভাবে আপনি নিয়ে নেবেন, ওটার জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না। দেখুন আমি আবার করছি। এভাবে পুরো আপনি 15টা মিনিট আপনাকে করতেই হবে। 15 মিনিট যদি একভাবে আপনি না করতে পারেন, তাহলে তার মাঝখানে কিন্তু আপনি এই সূক্ষ্ম ব্যায়ামটা করবেন। তাতে কিন্তু বেশ কিছু কিওর আপনার হবে, এই আমি যেটা বললাম আগে। কিন্তু কোনো মতেই আপনি খাওয়া পেটে কিন্তু এই কপালভাতি করতে পারবেন না। কপালভাতি করলে আপনার ভেতরে ইউট্রাসের কোনো প্রবলেম থাকলে সেটাও ভালো হবে, যদি পেনক্রিয়াসের কোনো সমস্যা থাকে সেটাও কিন্তু আপনার ভালো হবে। এবং কীভাবে কিওর হবে সেটা আপনারটা আপনি নিজেই বুঝতে পারবেন। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে সূক্ষ্ম ব্যায়ামটাও করবেন, তাতে আপনার বোরিং ভাবটা আসবে না। আমি আবার দেখাচ্ছি কপালভাতিটা, দেখুন।